বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কঠিন হাসরের দিনে বলবেন নবী আর গনে, কঠিন হাসরের দিনে বলবেন নবী আর গনে, শোনো শোনো ইয়ার গণ মিনতি আমার, শোনো বাবা শাহ আলী জলদি করে যাও না চলি, আর জাহান্নামের দরওয়াজাতে পাহারা তোমার। আমার উম্মত গুনাহগার পার হইবার তরি নেই তার, দেখো না পড়ে থাকে উম্মত আমার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাহ আলী জলদি করে যাও না চলি, জাহান্নামের দরওয়াজাতে পাহারা তোমার। আমার উম্মত গুনাহগার পার হইবার তরি নেই তার, দেখো না পড়ে থাকে উম্মত আমার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালাম। আর যারা বললেন ইয়া রাসূল সালাম, আর যারা বললেন ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে বলবেন নবী আর গনে, শোনো শোনো ইয়ার গণ মিনতি আমার, শোনো বাবা উসমান গনি জলদি করে যাও না চলি, আর পুলসে রাতের ধারিতে পাহারা তোমার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা উসমান গনি জলদি করে যাও না চলি, পুলসি রাতের ধারিতে পাহারা তোমার। আমার উম্মত গুনাহগার আর কেমনে হবে পুল পার, আমার উম্মত গুনাহগার কেমনে হবে পুল পার। আমি নবী পার করিব, আমি রাসূল পার করিব, উম্মত আমার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। আরে আমার নবী গেলেন তায়েফে, পাথর মারল কাফেরে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন, তায়েফের মানুষের উপকার করতে গিয়েছিলেন না ক্ষতি করতে গিয়েছিলেন? সকলে মিলে বলি উপকার করতে গিয়েছিলেন। কি উপকার? আল্লাহ রসুল গিয়েছিলেন জাহান্নাম থেকে বাঁচাবার তাগিদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে তিনি তায়েফে গিয়েছিলেন। যারা আপনারা গিয়েছেন তায়েফেতে, 25,000 ফুট উচ্চতা পাহাড় টপকে তায়েফে যেতে হয়। মক্কা আর তায়েফের সম্পূর্ণ ওয়েদার আলাদা। এখন যে ওয়েদারটা পাচ্ছেন এটা তায়েফের ওয়েদার, আর জ্যৈষ্ঠী মাসে এখানকে যে ওয়েদারটা পান এটা হলো মক্কার ওয়েদার। এই ভয়ানক জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন মরণ উপেক্ষা করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন তায়েফের মানুষের নাজাতের জন্য। তায়েফ মানুষ কিভাবে তারা নিষ্কৃতি পাবে, কিন্তু কপাল যখন ফেটে যায়, নসিব যখন নষ্ট হয়, তকদির যখন চলে যায়, তখন তারা খারাপিটাকে নিজেরাই ডেকে আনে। তায়েফের সেই নিষ্ঠুর তায়েফবাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারা শুরু করেছিল। আপনারা জানেন, যারা আপনারা তায়েফে গিয়েছেন, আমরা গেলে ওই জায়গাটায় দাঁড়াই। এখন চৌরাস্তা হয়েছে, ওখানে গাড়ি এমনি দাঁড়ায় না।
কিন্তু আমাদের অনেকবার যে একটা পরিচয় আছে বলে আমরা সে জায়গায় থাকি যে জায়গায় রসুলের সবচেয়ে খুন পড়েছিল। প্রিয় নবী রহমাতুল্লিল আলামিনের দেহ মোবারক থেকে যেখানে সবচেয়ে বেশি রক্ত ঝরেছিল সে জায়গায় এখন সরকারিভাবে বাউন্ডারি দেওয়া আছে, ঘেরা আছে। সেই জায়গাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে উঠতে পারেন না। দুশমনরা এসে ওখান থেকে তুলে দিয়ে আবার পাথর মারতে শুরু করেছে। ওরে আমার নবী গেলেন তায়েফে আর পাথর মারলো কাফেরে, সেই পাথরখানা আটকে গেল রক্তেরই ধারায়, সেই পাথরখানা আটকে গেল রক্তেরই ধারায়। ওহে নবী কামলিওয়ালা মোদের লাগিয়া কিয়ামতি পানি পান করাবেন নবী হাত দিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী ইয়া রাসূল। আর জোরে বলি ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ। ওরে আমার রাসূলুল্লাহ চলিতেন যে পথে উম্মে জামিল নবীজির চাচিমা কাঁটা বিছিয়ে দিত সে পথে, ফুটতো না পথের ওই কাঁটা, জিবরাইল ডানা বিছিয়ে রাখি তেন সে থা। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা।